বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ কুমিল্লার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। এই মুহূর্তে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন, কখন নাগাদ শুরু হবে? এবারে দেশের পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা, সেই বন্যার পর থেকেই বিভিন্ন পর্যায়ে ত্রাণ কার্যক্রম সেটি চলছে। সেটি ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে সংগঠন পর্যায়ে এবং বিভিন্ন রাজনৈতিক দল এই কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসাবে বিএনপির বলা যায় যে বন্যা শুরু হওয়ার পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ তারা তাদের নিজ এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রমগুলো চালিয়ে আসছিল। কিন্তু কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ফেনীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম করেন এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। আমরা রয়েছি লালমাই উপজেলা, এখানে লালমাই উপজেলা আর ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ে এখানে ত্রাণ বিতরণ যে কর্মসূচি সেটি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই তিনি এই যে মাঠে চলে আসবেন এবং এই এলাকাতেও ভয়াবহ বন্যা, কুমিল্লার বুড়িচং সহ লালমাই সহ বিভিন্ন এলাকায় যে ভয়াবহ বন্যাতে মানুষদের সাহায্য করার জন্য এই কর্মসূচি। বিএনপি মহাসচিবের এই স্থান ছাড়াও আরও 3টি কর্মসূচি রয়েছে। বেলা 3:30টার দিকে তিনি লাঙ্গলকোট উপজেলা আর উচ্চ বিদ্যালয় মাঠে সেখানেও তিনি ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন এবং বিকাল 5টার দিকে সদর দক্ষিণ উপজেলা সুরাগঞ্জ বাজার সেখানে তিনি ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন এবং সন্ধ্যা 7টায় সদর দক্ষিণ উপজেলা কমলাপুর ইসা গার্ডেন সেখানে তিনি ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। ধারণা করা হচ্ছে তিনি কিছুক্ষণের মধ্যেই এই যে ত্রাণ বিতরণ কর্মসূচির স্থানে পৌঁছাবেন এবং এরপরে ত্রাণ বিতরণ কর্মসূচি শেষ করে তিনি স্থানীয় এখানে যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। বক্তব্য দেওয়ার পরে তিনি পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা এই যে ত্রাণ বিতরণ কর্মসূচির স্থানে অংশ নিয়েছেন এবং তাদের স্বাগত জানানোর জন্য বলা যায় যে বিএনপি দীর্ঘদিন পর একটি উজ্জীবিতভাবে এই কর্মসূচি সেটি পালন করছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো অবস্থা। বিএনপি মহাসচিব আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছালে এই কর্মসূচি সেটি শুরু হবে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা এই মাঠে উপস্থিত হয়েছেন।